ট্রাভেলার শোতে, দেশ মিডিয়া ট্রাভেলার শোতে। হ্যাঁ, ট্রাভেল করতে কে কে পছন্দ করেন বলেন তো? আমরা সবাই ট্রাভেল করতে অনেক পছন্দ করি। ঠিক তেমনই আমরা এমন একজনকে আজকে অতিথি হিসেবে নিয়ে এসেছি যিনি ট্রাভেল করতে খুবই পছন্দ করেন। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন মিস্টার তমাল দত্ত ভাইয়া। কেমন আছেন ভাইয়া? এই তো আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রথমেই জানতে চাইবো যে পড়ালেখা কোথায় করা হয়েছে? পড়ালেখা আমি আমার পড়াশোনা করেছি হচ্ছে টঙ্গী ন্যাশনাল কলেজ থেকে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আর বর্তমানে আমি একটা প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছি। চাকরি করছেন জি, এখন? জি। আচ্ছা, তো চাকরি করা হচ্ছে, চাকরিতে কি ফুল টাইম চাকরি করা হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, ফুল টাইমই একদম। ওইখানে আমি একটু মার্কেটিং হেড হিসেবে আছি, ফুল টাইম জবই আছি। হুম হুম হুম। তো চাকরি করা হচ্ছে, তার পাশাপাশি ট্রাভেলিং লাইফের যদি কথায় আসি, কিভাবে ট্রাভেলিং লাইফটা শুরু হলো বা কি চিন্তা থেকে ট্রাভেলিং লাইফ বা ট্রাভেল করব ব্যাপারটা আসলো? ট্রাভেলিং লাইফ মূলত আপনি যে প্রথমে ইন্ট্রোতেই বললেন ঘুরতে কে না পছন্দ করে, এরকম কিছু একটা। তো ঘুরতে আমারও ভালো লাগে, আমার মনে হয় সবারই ভালো লাগে, কিন্তু আমার একটা সমস্যা হচ্ছে কি, আমার বাসা অনেকেই হয়তো সমস্যা বাসায় ম্যানেজ করাটা। হুম। তো মানে খুবই শক্ত হয় আমার বাসা ম্যানেজ করাটা। তো ম্যানেজ করেও আশেপাশে ঘোরাঘুরি করি। রিসেন্টলিও আমি ভাইয়ার কি বাইক আছে নাকি? হ্যাঁ, আমার আচ্ছা। বাইক আছে। বাইক নিয়ে ঘুরতেই বেশি পছন্দ করি আমি অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা। তবে যেহেতু ঢাকায় থাকেন মেবি, তো ঢাকার আশেপাশে বা ঢাকার আশেপাশে ছাড়া কোথায় কোথায় ঘোরা হয়েছে বাংলাদেশের কথা যদি বলি? বাংলাদেশে আমি সুনামগঞ্জ, সিলেট হুম হুম। এবং এবং আমি একদম আহামরি টেরিটরিভাবে রিমার্কেবল জায়গায় যাইনি, তবে সিলেট, সুনামগঞ্জ, রাঙামাটি এই কয়েকটা মার্কেবল তার মানে চট্টগ্রামের দিকেও যাওয়া হয়েছে। হুম। ওকে। সো বাংলাদেশের কোন তবে জায়গা আনফরচুনেটলি কক্সবাজার আমি এখনো যাইনি, একবারও না। মানে একদম জন্মের পর থেকে না, একবার? একবারও আচ্ছা, না। আচ্ছা। যাই হোক, আপনার সাথে আমার মিল থাকতো, কিন্তু আমি গত বছর গিয়ে এসেছি। যাই হোক, তো কোথায় সবচেয়ে বেশি ভালো লেগেছে? দেশে আর দেশের বাইরে? দেশের মধ্যে? সিলেট। সিলেটে সিলেট কেন? ভালো। মানে কোন জায়গাটা সিলেটের জন্য ভালো বা আপনি আমি সাজেস্ট যখন করবেন? গিয়েছিলাম তখন মানে রেইনি সিজন ছিল, যদিও সিলেট বেশিরভাগ সময় বৃষ্টি হয়, হুম হুম বাট ওই সিজনটা হচ্ছে কি একটু ঠান্ডা ঠান্ডা ছিল। হুম আর মানে একদম প্রকৃত সবুজ যাকে বলে হুম। ওইটা দেখতে পাচ্ছিলাম, যে কারণে ওইটা আমার কাছে বেস্ট এখন পর্যন্ত দেশের ভিতরে একটু। হুম হুম। রাঙামাটি, রাঙামাটির কথা যদি আসি? রাঙামাটি হচ্ছে ওইভাবে তো ঘোরা হয় না, রাঙামাটি আমার বাবা জব করতো। হুম। তো ওই হিসাবে আমি বাবার কাছে গেছি, বেশ কয়েকবার গেছি, ওই হিসাবে আশেপাশে গেছি, তখন অবশ্য আমি ছোট, হুম। এরকম টুরিস্ট হিসাবে যে ঘোরা হয়েছে এরকম না, তবে আমি বাবার সাথে গেছি। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া আশেপাশে, ঢাকার আশেপাশে ওঠার, যেহেতু আপনি বাইকার, সো কোথায় কোথায় যাওয়া ঢাকার হয়? আশেপাশে আপু আমি প্রত্যেক সপ্তাহে যাই, আচ্ছা। প্রত্যেক অফ ডেতে যাই। বন্ধু বান্ধব আছে আমার, আবার একটা ফ্রেন্ডের মানে চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, মোটর ব্লগিং করে। তো ওর সাথে আমার যাওয়াই হয়। মাওয়া 300 ফিট বা এর আশেপাশে যে নারায়ণগঞ্জ রিসোর্ট অ্যাভেলেবল যাওয়া হয় আমার। আর যদি দেশের বাইরে বলি, সো দেশের বাইরে কোন কোন দেশে যাওয়া হয়েছে বা কোন কোন দেশে যাওয়ার খুব ইচ্ছা আছে? আমার খুব ইচ্ছা আছে সুইজারল্যান্ড ওকে। আর থাইল্যান্ড যাওয়ার। আচ্ছা। তবে আমার স্বপ্ন মানে বাস্তবায়িত হয়েছে শুধুমাত্র ইন্ডিয়াতে, সেটা হচ্ছে রিসেন্টলি কিছুদিন আগে, 1 মাস আগে আমি দার্জিলিং থেকে ঘুরে আসছি। 1 মাস না, মানে ঠিক শীতের সময়টা আর কি, ইন্ডিয়ার কি ডিসেম্বর। শুধু দার্জিলিং এ যাওয়া হয়েছে? দার্জিলিং, কলকাতা, আচ্ছা। ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর। তো ওদের দেশের কোন জিনিসটা আপনার ভালো লেগেছে, যে আপনি ইন্ডিয়া গেলেন, দার্জিলিং এর কোন জিনিসটা সবচেয়ে সুন্দর ছিল? একটা মজার ঘটনা বলি। হুম। সেটা হচ্ছে আমি যখন ইন্ডিয়াতে যাই তখন ভালো লাগার থেকে টেনশন বেশি ছিল। হুম। কারণ আমি যখন গেছি ঠিক তার কয়েকদিন আগে হচ্ছে বিশ্বকাপ ফাইনালটা গেছে। হুম তো হুম। যারা রিসেন্টলি খোঁজ খবর রাখে হুম। তারা খুব ভালো মতোই জানে যে বাংলাদেশিরা কোনোভাবেই ইন্ডিয়া সাপোর্ট করে নাই ফাইনালে, সবাই অস্ট্রেলিয়া সাপোর্ট করছে। And এই সময়টাতে বেশ ভালো একটা দ্বন্দ্ব চলতেছিল। আমি যাওয়ার আগেও আমি ইউটিউবে না সরি ফেসবুকে রিলসে দেখলাম যে কিছু কিছু ইন্ডিয়ান আছে বাংলাদেশিদের দেখলে আর কি আক্রমণাত্মক হয়ে উঠতেছে। হুম। তো আমি যখন ঢুকি তখন আমার মধ্যে আর খুব ভয় ছিল যে আচ্ছা আমার সাথে এরকম কিছু একটা হবে নাকি। তবে অবশ্য আমি মার সাথে গেছিলাম, মা বাবা ছিল, মা ট্রিটমেন্টের জন্য গেছিল। তো মা আর বাবা বেঙ্গালুরু রেখা আমি ওখান থেকে দার্জিলিং চলে আসছিলাম। তো দার্জিলিং এর কোন জায়গাটা বেশি ভালো লাগলো বা কি দার্জিলিং ভালো লাগলো? বরফ।
বরফ, আচ্ছা আপনি বরফের সময় গিয়েছিলেন, আচ্ছা আর স্নোফল প্রথমবার দেখা তো, এটা রিমার্কেবল, এটা জীবনেও বলবো না। আর এছাড়াও এমনি ওয়েদার, পাহাড় সব ভালো। বা খাবার, অনেকে আছে ফুডি, সো তারা ফুডি বলতে আমি কলকাতার স্ট্রিট ফুড গুলো বেশি পছন্দ করছি। কলকাতায় যখন গিয়েছিলাম তখন মানে এই একই ট্যুরেই আর কি, দার্জিলিং থেকে কলকাতায় গেছি, তো ওইখানে আমার রিলেটিভ থাকে কলকাতায়, তো ওইখানে গিয়ে 2 দিন ছিলাম। ওইখানে যে স্ট্রিট ফুড গুলো আছে, আমি অনেক কিছু নাম জানি, কিছু নাম ভুলেও গেছি, আমার কাছে লেখা ছিল, ওই ফুড গুলা বেশ ইন্টারেস্টিং। সো ভাইয়া, দেশের বাইরেও ইন্ডিয়াতে যাওয়া হয়েছে, দেশেও ঘোরাঘুরি হয়েছে, কোন জায়গাটা বা কোনটাকে আপনি বেশি প্রেফার করবেন? আপনার সচেতনতা প্লাস তার পাশাপাশি কোন জায়গাটা বেশি সফটনেস কাজ করে? দেখেন, দেশে ঘোরা আর বিদেশে ঘোরার মধ্যে একটা হিউজ তফাৎ আছে। দেখেন, আপনার কাছে আপনি ধরেন কোনোদিন চট্টগ্রাম জানো নাই, চিনেনও না, নামও শুনেনি, তবু এটা আপনার দেশ, আপনার একটা আলাদা কনফিডেন্স থাকে। বিদেশে গেলে তো এটা থাকে না। আর বিদেশের ক্ষেত্রে হয় কি, বেশিরভাগ আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির হচ্ছে কি, বাজেট প্রবলেমটা থাকে। দেখা গেল আজকে এই বছর জানুয়ারিতে গেলে আবার 2-3 বছর পর যাইতে হবে, কারণ ওইভাবে তো বাজেট ম্যানেজ করে যাওয়াটা কষ্ট হয়ে যায়। তো আমার সাজেশন, আগে দেশটা শেষ করা দরকার, তারপর বাইরে। আচ্ছা, তো ভাইয়া প্রফেশনাল লাইফে আছেন, ট্রাভেলিং ও করা হচ্ছে টুকটাক, আবার সুইজারল্যান্ড, থাইল্যান্ডের কথাও আপনি চিন্তা করছেন, তো তার পাশাপাশি চাকরি এবং ট্রাভেলিং কিভাবে ম্যানেজ করা হয়? চাকরি আর ট্রাভেলিং ম্যানেজ করা একটু কষ্ট করে। আমি চাকরিতে ঢোকার পর মাত্র একবার ট্যুর দিতে পারছি। এর আগে যখন আমি স্টুডেন্ট লাইফে ছিলাম, পাশাপাশি যে পার্ট টাইম জবগুলো করতাম, আমি আবার একটা ক্লাবে খেলি, ওইখান থেকে বেশি ইনকাম হতো, তো ওইটা দিয়ে আমি মূলত পার্ট টাইম জব, ওই ক্লাব, ওই দুইটা মিলে আমি ট্রাভেলিং করা হতো, ট্যুরটা দিতাম। কিন্তু এই জবে ঢোকার পর ট্যুরটা একটু কষ্ট হয়ে যাচ্ছে, বিশেষ করে দেশের বাইরে ট্যুরের কথা চিন্তাও করা যাচ্ছে না। যেমন একটা এক্সাম্পল দিয়ে হচ্ছে, আজকে কয় তারিখ? 14 তারিখ। তো 15, 16 শুক্র শনি বন্ধ, 17 তারিখ বন্ধ, 3 দিন একটা বন্ধ আছে। এই 3 দিনে দেশের যে কোনো জায়গায় যাওয়া যায়, বাট এই 3 দিনে কিন্তু আমি দেশের বাইরে যেতে পারি না। সুতরাং চাকরিটা ম্যানেজ করে দেশের বাইরে যাওয়ার প্ল্যান আপাতত নাই, বেশি টাফ, খুব টাফ। তো ট্রাভেলিং করতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয়েছে, কিভাবে সলভ করেছেন ওই সমস্যাটা, যদি একটু উদাহরণ দিতেন? সমস্যা হচ্ছে, আমি যেটা মূলত ফেস করছি সেটা হচ্ছে, আমি যেদিন বর্ডার ক্রস করি, তার ওই দিন মেবি 16 তারিখ ছিল, সার্ভার ডাউন হয়ে গেছে সকাল 9টা থেকে। বর্ডার ওপেন হয় 8:30, 9টা থেকে গেছে সার্ভার ডাউন। তো ওই টাইমে আমার প্রায় 3-3.5 ঘন্টা, আমি লাইনে 3 নাম্বার ব্যক্তি ছিলাম, তাও আমার 3.5 ঘন্টা লেগে গেছে শুধু সার্ভার ঠিক করতে করতেই। এছাড়া তেমন কোনো প্রবলেমের সম্মুখীন আমি হইনি। তো সলভ করেছিলেন কিভাবে? সার্ভার ওটা ঠিক অটোমেটিক্যালি হওয়ার পরে যাইতে হয়েছে, এছাড়া যাওয়া যেত না। আচ্ছা, তাহলে সময়টা অনেক বেশি লেগেছে, এটাও আমাদের সকল ট্রাভেলারদের মাথায় রাখা উচিত। হ্যাঁ, বাট যারা বাই এয়ার যাবে তাদের জন্য এই সমস্যাটা মনে হয় না। সো ট্রাভেল করার আগে কি কি প্রস্তুতি খুব জরুরি বলে আপনার মনে হয়? পার্সোনালি আমি ছবি তুলতে বেশি পছন্দ করি, ক্যামেরার চার্জটা বেশি থাকলে বেশি ভালো হয়। আর এছাড়া হচ্ছে সবসময় যে যারা ট্রেকিং করে, পাহাড়টা পছন্দ করে, ওদের হচ্ছে সবসময় রিজার্ভে, মানে পকেটে কিছু খাবার থাকা খুবই দরকার, কারণ যে কোনো সময় আবহাওয়া যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। যেমন আমি দার্জিলিংয়ে যখন গেছি, যে দিন গেছি ওই দিন কোনো বরফের নামগন্ধও ছিল না, বাট আমি পরের দিন থেকে এমন মানে স্নোফল শুরু হয়েছে, ওই জিনিসটা আমার কাছে এক্সাইটিং লাগছে। বাট অ্যাকচুয়ালি যদি কেউ ট্রাভেল মানে বিপদে পড়ে যায়, ট্রাভেল করতে যায়, তখন বিষয়টা একটু রিস্ক হয়ে যায়। তার মানে কি কি থাকা আগেই জরুরি, যে হ্যাঁ আমি এটাতে চিন্তা আর পানি। ওকে, আর আপনি মোবাইল পাওয়ার ব্যাংকের কথা বলছিলেন। হ্যাঁ, পাওয়ার ব্যাংক, যে কোনো পাওয়ার ব্যাংক, ফোনের জন্য হোক, ক্যামেরার জন্য হোক, যারা ছবি তুলতে পছন্দ করে তাদের জন্য ব্যাকআপ। ভাইয়া, আপনি যে দেশের বাইরে গিয়েছেন বা দেশের মধ্যে ধরেন আপনি চিনেন না এমন একটা জায়গায় আপনি গিয়েছেন, তার আগে কোন জিনিসটা আপনি দেখেছেন? আমরা গুগল ম্যাপ দেখি, বাট কোন জায়গাটায় সবাই সহযোগিতা পেতে পারে যে আমি ওই জায়গাটায় যাব, আমার এই জিনিসটা দরকার, বা আমি কিভাবে যেতে পারি, রুটটা কিভাবে? সে রুটটা বলতে আমি তো দেশে যে জায়গাগুলো বললাম, এখানে বন্ধু বান্ধবের সাথে গেছি, এখানে এরকম রুট নিয়ে কোনো প্রবলেম হয়নি। বাইরে যেটা হয়েছে সেটা হচ্ছে
ওদের কাছে জিজ্ঞাসা করলে না ওরা বলে দেয়, হুম। মানে ওদের মাঝখানে এরকম নাই আচ্ছা আসছে একটা বলে দিলাম যা যেদিকে গেল গেল, ওরকম নেই, ওরা সুন্দর মতো বুঝায় নেয়। আমি একবার যখন কলকাতায় নামলাম এবার যাওয়ার পর, সম্ভবত হাওড়া জায়গাটার নাম, ওইখান থেকে আমি ট্রেন কিভাবে উঠবো, মেট্রো কিভাবে উঠবো কিছুই বুঝতেছিলাম না। হাওড়া স্টেশন। হ্যাঁ। আচ্ছা। তো ওইখান থেকে আমাকে একজন একদম মানে নিজের ভাইয়ের মতো বুঝাই দিল, এবং আবার মানে ওনার কাছে মনে হচ্ছে যে আমার চেহারা দেখে আমি বুঝিনি, তো আমাকে জিজ্ঞেস করলো আপনি মনে হয় এখনো কনফিউজড। তো আমি বললাম বুঝতে পারছি, যাইতে পারবো, মানে একটু কনফিউজ নিয়ে আমি উত্তর দিচ্ছি। তারপর উনি নিজে 5 মিনিট আমার সাথে হেঁটে আগায় দিয়ে তারপর উনি ওনার গাড়ি। কিন্তু ধরেন ওই লোকটা যদি না থাকতো, তখন তো অন্য কোনো অপশন দেখতে হতো। আমাদের কোন জিনিসটা করা উচিত যে সবার জন্য সহযোগিতা হবে বা সাহায্য হবে, যে এই রাউটটা দরকার বা এই জিনিসটা দরকার? আমার মনে হয় কোথাও যাওয়ার মানে কোথাও যদি কেউ যায়, তো সে তো হুট করেই যায় না, তার একটা আগে থেকে প্রিপারেশন থাকে। তো ওই টাইমে ওই এলাকাটা বা ওই জায়গাটা বা ওই দেশটা সম্পর্কে একটু পড়াশোনা করে গেলে বিষয়টা সুবিধা হবে। একদমই। ছোট একটা বিরতি নিয়ে ফিরে আসবো ট্রাভেলার শোতে। সাথে আছেন তমাল দত্ত। শুনতে পাচ্ছেন রেডিও 71 98.4 FM। ফিরে এলাম দেশ মিডিয়ার দ্য ট্রাভেলার শোতে। আপনারা শুনতে পাচ্ছেন আমাকে, শুনতে পাচ্ছেন তমাল ভাইয়াকে, সাথে আছেন ভাইয়ার কাছে চলে যাব। ভাইয়া, ট্রাভেলিং তো করা হয়েছে, সো এমন কোনো মেমোরেবল ঘটনা আছে নাকি, একটু যদি শেয়ার করতেন? মেমোরেবল ঘটনা বলতে আমি যখন আমি যখন দার্জিলিং ছিলাম, সেটাতে আমি একটা পানির বোতল বাইরে রেখে বাইরে ঘোরাঘুরি করতেছি, আসার পর আমি জাস্ট ভাবছি যে খেয়ে ফেলবো, বাট ওইটা না এসব বরফ হয়ে গেছে, মানে একদম লিটারেলি বরফ শক্ত হয়ে গেছে। তারপর পানিটা কিভাবে খেলেন? ওখানে পানি খাইতে হলে গরম করে খাইতে হবে, হিটার থাকে রুমে। তারপর মানে আমি এই জিনিসটা দেখে এতটা অবাক হয়েছিলাম লিটারেলি, যে মানে এরকম আমি সবসময় ফ্রিজে পানি বরফ হইতে দেখছি, তাও 1-1.5 ঘন্টা, এইখানে বাইরেই আধা ঘন্টার ভিতর বরফ। কত ডিগ্রি সেলসিয়াস চলছিল? -4 মেবি। ওকে, সো এতে পানি ঠান্ডা হয়ে গিয়েছে, বরফ হয়ে গিয়েছে। সো আমার পরের প্রশ্ন, একদমই শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে ট্রাভেলিং লাইফের ভবিষ্যৎ প্ল্যান কি? লাদাখ বাইক নিয়ে যাওয়ার। আচ্ছা, সো আপনি বাইকার হিসেবে? এটা আমার ড্রিম একদম। ওকে। আর যদি সকলের উদ্দেশ্যে যারা ট্রাভেলিং করতে চায় তাদের যদি পরামর্শ দিতে বলি, কি কি পরামর্শ দিবেন? ট্রাভেলিং করাটা হচ্ছে মূলত মন মাইন্ড ফ্রেশ রাখা। আপনি যদি ঘুরতে পছন্দ করেন, আপনি যদি ঘুরতে পারেন, আপনি আপনার সকল কাজে মন খুব সুন্দরভাবে দিতে পারবেন। আপনি যদি না ঘুরেন, আপনি মানে আমাদের গ্রামের ভাষায় বলে একঘেয়ে হয়ে যাওয়া, তো ওইরকম ভাবে আপনি কোনো কাজেও ঠিক মতো মনোযোগ দিতে পারবেন না, মানে খিটখিটে মেজাজের হয়ে যাওয়া হয় আর কি। তো ট্রাভেলিং করলে আমার মনে হয় মাইন্ড ফ্রেশ থাকে, আর মাইন্ড ফ্রেশ থাকলে সব কিছু করাই সম্ভব। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের শোতে আসার জন্য। আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে, কথা হবে ট্রাভেলার শো এর অন্য কোনো প্রোগ্রামে, অন্য কোনো শোতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।